আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা গুগল ম্যাপস এবং আইকন যে উইজেটটা আছে এলিমেন্টরের সেটা সম্পর্কে বিস্তারিত জানব। সো চলুন শুরু করা যাক। সো প্রথমে আমরা যেহেতু গুগল ম্যাপস যে উইজেটটা আছে এলিমেন্টরের এটা দেখব। সো এই জন্য আমরা একটা 2 কলামের সেকশন নিয়ে নিব অ্যান্ড দেন আমরা চলে যাব এইখানে। ক্লিক করার পর আমরা গুগল ম্যাপসটাকে এইখান থেকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বাম দিকের কলাম যেটা আছে এখানে রেখে দিব। দেন আমরা দেখব এখানে লোকেশন যে নামটা আছে, লোকেশন আপনি আপনার স্পেসিফিক আপনি যে জায়গায় আছেন, আপনার অফিস লোকেশন, আপনার বাসার লোকেশন, আপনি যেই জায়গার লোকেশন দিতে চাচ্ছেন, আপনার ওয়েবসাইটে শো করাতে চাচ্ছেন, সেই জায়গার সব কিছু স্পেসিফিক্যালি এখানে লিখে দিলে পুট ডাউন করার সাথে সাথে আপনাকে গুগল ম্যাপের সাহায্যে আপনার ওয়েবসাইটে সেই জায়গাটাকে গুগল আপনার কাছে নিয়ে আসবে। দ্যাটস ওয়াই ঠিক সেই জায়গাটাকে আপনার ওয়েবসাইটে আপনি ভিজিবল করাতে পারেন। ফর এক্সাম্পল, আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি, সাইলেন্ট প্রভিশন সিলেট লিখে সার্চ করি, দেখবেন আমাদের একটা ডিরেকশন চলে এসেছে, এই যে দেখতেই পারতেছেন। তো আমরা যদি এই ডিরেকশনে ক্লিক করি, ক্লিক করার পর দেখব এখানে আমাদের যে ডিরেকশনটা আছে, এই যে দেখতেই পারতেছেন সাইলেন্ট প্রভিশন সিলেট 3100, এটাকে যদি আমরা কপি করি, এখান থেকে কপি করার পর আমরা যদি হোম এলিমেন্টরের এডিটর প্যানেলে চলে যাওয়ার পর এখানে যদি আমরা পেস্ট করার পর সিলেট 31, তারপর যদি বাংলাদেশ লিখে দেই, দেখব গুগল আমাদেরকে আমাদের ঠিক এক্সাক্ট যে লোকেশনটা আছে সেটাকে ডিফাইন করে দিয়েছে। তো আপনারা আপনাদের প্রেফার্ড লোকেশন অনুযায়ী, আপনাদের প্রয়োজন অনুযায়ী যে লোকেশনটা আপনারা আপনাদের ওয়েবসাইটে দেখাতে চাচ্ছেন, সেই লোকেশনটার স্পেসিফিক ডিটেলস দেওয়ার সাথে সাথে এখানে আপনার ওয়েবসাইটে আপনি আপনার লোকেশনটাকে শো করাতে পারেন এই গুগল ম্যাপ উইজেটের সাহায্যে। তারপর আছে জুম। আপনি যদি এই যে ইয়েটা আছে, গুগল ম্যাপটা আছে, এটাকে যদি আরেকটু জুম ইন করতে চান, আমরা 14 জুম ইন করতে চাই, তাহলে এটা আপনার যে লোকেশনটা আছে এরিয়াটা, এটাকে আরেকটু ডিপলি জুম করে দেখাবে। তারপর আছে হাইট। এটাকে যদি আপনি বাড়ান, এই যে দেখতেই পারতেছেন গুগলের যে লোকেশনটা আছে এটাকে আপনি হাইটের উচ্চতার দিক দিয়ে যদি বাড়াতে চান, তাহলে এইখান থেকে হাইটটা আপনি কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড তারপর যদি আমরা চলে যাই স্টাইলসে যাওয়ার পর এখানে দুইটি অপশন আছে, নর্মাল এবং হভার। তো নর্মাল অবস্থায় কিভাবে থাকবে, লাইক সিএসএস ফিল্টারে আপনি এখান থেকে নর্মাল অবস্থায় ব্লার যদি করতে চান, ব্রাইটনেস, এগুলো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। এই যে একটু উজ্জ্বল যদি দেখাতে চান, উজ্জ্বল করতে পারবেন। তারপর আছে হভার। লাইক হভারের যদি আপনি কোনো ট্রানজিশন কিছু দিতে চান, লাইক হভার করলে একটু ব্লার হবে, ব্লারি টাইপ, স্যাচুরেশন ওইটা বাড়াতে চান, দেন ট্রানজিশনের যে ডিউরেশনটা আছে এটা যদি চান, তাহলে এখান থেকে এই যে দেখতেই পারতেছেন আমরা যদি একটু ব্লার বেশি করে দিই তাহলে এটার চেঞ্জেসটা দেখতে পারবো। এই যে দেখতে পারতেছেন হভার করলে এটা ব্লার হয়ে যাচ্ছে। তো এটাই ছিল মূলত গুগল ম্যাপসের কাজ। তো আমরা আপাতত হবার কিছুই চাচ্ছি না, কোনো ট্রানজিশন চাচ্ছি না। এই ছিল মূলত গুগল ম্যাপসের উইজেটের কাজ। তারপর আমরা চলে যাব আবার এলিমেন্টরের এডিটর প্যানেলে। তো এখানে লেফট সাইড বার থেকে আমরা চলে যাব আইকনটাকে এখান থেকে এখানে নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব। দেন সাথে সাথে দেখবো বাই ডিফল্ট একটা আইকন পেয়ে গেছে, স্টার আইকন। তো আপনি এখান থেকে আইকন লাইব্রেরি থেকে আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে আইকন আপনার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন। আইকন লাইব্রেরি থেকে আপনি আইকন যেগুলো আছে আপনার ইচ্ছা অনুযায়ী, আমরা যদি বিটকয়েনের আইকনটা নিতে চাই, এখান থেকে বিটকয়েনের আইকনটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করার সাথে সাথে এই আইকনটা আপনি পেয়ে যাবেন ওইখানে। তো আমরা যদি এখানে কোনো আইকন স্পেসিফিক সার্চ করি, যদি এই আইকনের লাইব্রেরিতে থেকে থাকে তাহলে এইটাও শো করবে। লাইক আমরা যদি ক্রোমের কোনো একটা কিছু লিখতে চাই, ক্রোমের যে আইকন, এই যে ক্রোম লেখার সাথে সাথে ক্রোম আইকনটা চলে আসছে। তো মোটামুটি সব ধরনের আইকন এখানে পাওয়া যায়। যদি নাও থাকে তাহলে আপনারা যদি এলিমেন্টর প্রো ভার্সনে যান, এখান থেকে আপনি স্পেসিফিক আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো আইকনও লাইব্রেরিতে অ্যাড করতে পারবেন। তো আপাতত আমরা এই ক্রোমের যে আইকনটা আছে এই আইকনটাকে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করার সাথে সাথে দেখবো এখানে ক্রোমের যে আইকনটা আছে এইটা ইনসার্ট হয়ে গেছে। তারপর আইকনে আছে ভিউ অপশন। এই আইকনটা আপনি কিভাবে দেখাবেন,
বাই ডিফল্ট এটা দেখতেই পারতেছেন কিভাবে আছে। এটাকে আপনি স্টাক যদি রাখেন এইরকম একটা লুক আসবে, মানে সম্পূর্ণ ভরাটকৃত একটা অবস্থা। তারপর যদি আপনি এই স্টাকটার পর যদি ফ্রেম রাখেন, ফ্রেম রাখলে এই যে দেখতে পারতেছেন এটার চতুর্পাশে একটা ফ্রেম পেয়ে গেছে। তো আমরা এটাকে স্টাক রাখলাম। এই যে স্টাক যে ভিউটা আমরা দিয়ে দিয়েছি, ডিফাইন করে দিয়েছি, সেটার যদি শেপ আমরা চেঞ্জ করতে চাই, এটার দুইটা শেপ আছে বাই ডিফল্ট। তো বাই ডিফল্ট সার্কেল থাকে, আপনি চাইলে এটাকে স্কোয়ার করে দিলে দেখবেন এই চারপাশে এইটা স্কোয়ার একটি শেপ নিয়ে নিয়েছে। তারপর আপনি এই যে আইকনটা আছে এইটাকে সেম এজ লিঙ্ক আপ করাতে পারেন আপনাদের যে কোনো ডেস্টিনেশন সাইটের সাথে। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে এটাকে লিঙ্ক আপ করিয়ে দিলাম। দেন এটার অ্যালাইনমেন্ট আপনি চাইলে কোন দিকে আপনি রাখতে চাচ্ছেন এটাকে রেখে দিলেন। তো আমরা এটাকে সার্কেল করে এটা লেফট সাইডে রেখে দিলাম অথবা মিডিলেই রাখলাম। দেন চলে যাব এটার স্টাইলসে, স্টাইল এরিয়ার মধ্যে এটাকে আমরা কালার করতে পারবো। এটাকে প্রথমে আমরা সার্কেল করি, তারপর স্টাইলে যাই, এইটার প্রাইমারি যে কালারটা আছে এটাকে আমরা একটু এইরকম কিছু একটা রাখি, ব্লু এই টাইপের রাখলাম। দেন সেকেন্ডারি যে কালারটা আছে, মূলত এই যে আপনার যে আইকনটা আছে আইকনের যে কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর এই যে সম্পূর্ণ যে আইকনটা আছে এটার সাইজ আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সে আমরা এটাকে 35ই রাখলাম। 35 রাখার পর এই যে এটার মধ্যকার পেডিং যেটা আছে, এই যে আপনি যে একটা সার্কেল নিয়েছেন, তো এইটার মধ্যবর্তী যে জায়গা আইকন থেকে থাকবে সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন পেডিংয়ের সাহায্যে। তারপর আপনি যদি এটাকে চান ঘোরাতে, রোটেটে ক্লিক করলে এই যে দেখতেই পারতেছেন এটা একটু ঘোরাতে পারবেন, যতটুকু ইচ্ছা, যত ডিগ্রি অ্যাঙ্গেলে ইচ্ছা আপনি ঘোরাতে পারবেন। তারপর এটার চারদিকে যদি বর্ডারের রেডিয়াস দিতে চান তাহলে 50 যদি দিয়ে দেন দেখতে পারবেন এটা বর্ডার রেডিয়াস চেঞ্জ হচ্ছে। আপনি যদি এটাকে 10 রাখেন, 4 রাখেন, অথবা 40 রাখেন, অথবা 14 রাখেন, এই চারপাশে দেখতেই পারতেছেন বর্ডারের যে রেডিয়াসটা এটা পাবে। তো আমরা বাই ডিফল্টই রেখে দিলাম ফুল একটা সার্কেল। তারপর আসছে হবার। যদি আপনি এই আইকনে হবার করেন তাহলে কি হয়, হবারে যদি আপনি যান তাহলে প্রাইমারি কালার যদি আমরা সিলেক্ট করে দেই, এটাকে যদি আমরা গ্রিন করে দিই সে, এবং সেকেন্ডারি কালার যদি আমরা এই ব্ল্যাক করে দিই, তাহলে দেখবো হবারে অ্যানিমেশন একটা দিয়ে দিব, তারপর এই গ্রো দিলাম। তো আমরা যদি এখানে হবার করে দেখবেন এই আইকনটা একটা অ্যানিমেশন পেয়েছে এবং এর ব্যাকগ্রাউন্ড কালার এবং আইকনের যে কালারটা আছে আইকনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। সো এই ছিল মূলত আজকের ভিডিওতে আমরা দেখতেই পারলাম যদি আমরা এখানে আপডেট দিই তাহলে আমাদের সাইটের প্রিভিউটাও দেখে নিব। আপডেট দেওয়ার পর প্রিভিউতে ক্লিক করলে দেখবো আমাদের সাইটে এই যে গুগল ম্যাপটা অ্যাড হয়ে গেছে আমাদের প্রেফার্ড লোকেশন অনুযায়ী, এবং আমাদের যে আইকনটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা খুব সুন্দরভাবে হবারও হচ্ছে, এবং এটাতে লিঙ্ক আপ যদি আমরা ক্লিক করি দেখবো আমাদের ইউটিউব চ্যানেলে রিডাইরেক্ট করে নিয়েছে, কেননা আমরা এটাকে লিঙ্ক আপ করিয়েছিলাম। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম কিভাবে এলিমেন্টরের সাহায্যে যে কোনো ধরনের আইকন আপনি অ্যাড করতে পারবেন আপনার ওয়েবসাইটে, এবং সেই আইকনটাকে কিভাবে ডিজাইন করতে হয়, তারই সাথে সাথে কিভাবে আপনার ওয়েবসাইটে যে কোনো ধরনের যে কোনো জায়গার আপনার প্রেফার্ড লোকেশন অনুযায়ী লোকেশন সেট করে দিতে পারবেন গুগল ম্যাপ যে উইজেটটা আছে সেটার সাহায্যে। তো ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করবেন, শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।